Namaskar, good evening and welcome to the 200th episode of Lakh Takar Lokhi Labh Season 2! Woo! Season 2 এর 200তম পর্ব। কিভাবে চলে এলাম এত দূর নিজেরাও জানি না, আপনারা সঙ্গে ছিলেন প্রথম দিন থেকে, তাই চলে আসতে পারলাম এতখানি রাস্তা হেঁটে। আজ আমাদের একটা বিশেষ পর্ব। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে প্রচলিত আমাদের নানান উৎসব, নানান নাচ গান, বাংলার লোক সংস্কৃতির ছোট ছোট কয়েকটা উপাদান নিয়ে সাজাবো আজকের পর্ব। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমার চার মা লক্ষ্মী, তাদের নিজেদের সাংস্কৃতিক চক্র, তাদের ব্যান্ড, তাদের গ্রুপ, তাদের গোষ্ঠী নিয়ে প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো, তাদের পারফরমেন্স দেখবো। গোটা পর্ব জুড়ে আজকে হবে হইচই। যে চারজন মা লক্ষ্মী আমার সঙ্গে আজকে খেলবেন তাদের বলছি পোডিয়ামে চলে আসুন, আর বাকিদের ধন্যবাদ আসার জন্য। গোটা পর্ব জুড়ে দেখবো আপনাদের পারফরমেন্স, আর আপনারাও দেখবেন আমাদের খেলা। আজকে চলে আসুন দর্শক, আসুন। 200তম পর্বের আজকের বিশেষ অতিথি, বিশেষ চার মা লক্ষ্মী, তাদের সঙ্গে ছোট করে একটু আলাপ সেরে নিই। প্রথমেই শিবানী। নমস্কার শিবানী। নমস্কার সুদীপ্তা দি। কোথা থেকে আসছো শিবানী? পুরুলিয়া জেলা মাঝিড়া গ্রাম। আচ্ছা, তুমি ছৌ নৃত্য শিল্পী? আমি ছৌ নৃত্য শিল্পী, পানিপাথর মা পার্বতী ছৌদলে থাকি। হ্যাঁ, মহিলা ছৌদল। মহিলা ছৌ? মহিলা ছৌদল। কতদিন হলো? 2022-এ তৈরি করেছি পার্টিটা, এবার 2023-এ আমরা মানে বার হয়েছি বাইরে অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ। কার কাছে তালিম নিয়েছো? আমার ভাই শিখাইছে। আরো গল্প করব, তোমাদের পারফরমেন্সও দেখতে চাই। ওকে, আসছি আবার তোমার কাছে। আরতি, আমার মা লক্ষ্মী নাম্বার 2 আজকে। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি আরতি রায়, আমি হুগলি জেলা ত্রিবেণী থেকে এসেছি, আর আমি বাউল গান করি। আচ্ছা, কতদিন হলো বাউল গান? বাউল গান অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই, আমার বয়স যখন 13 বছর তখন থেকে আমি এটার সঙ্গে যুক্ত। বাহ, গান শুনবো তো? অবশ্যই। ওকে, রঙ্গিন রানীর কাছে আসি। রঙ্গিন নমস্কার, কোথা থেকে আসছো রঙ্গিন? দিদি, আমি আসছি দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ 2 নম্বর ব্লকে সোনিয়া নামক গ্রাম থেকে। সোনিয়া? গ্রামের নাম সোনিয়া? গ্রামের নাম সোনিয়া। ও কি সুন্দর নাম। আচ্ছা, কি করো তুমি? আমি পাঁচালি গান করি। পাঁচালি? শীতলা মনসা মঙ্গলে পাঁচালি গান। ওকে, এই যে পোশাকটা পরে আছো এটা কিসের? আমি শীতলা মায়ের সাজিয়েছি। শীতলা মা। আজকে শীতলা মায়ের পালা গানও তাহলে শুনবো। হ্যাঁ, আরো সবার সঙ্গে আরো গল্প গুজব বাকি আছে। সাবিত্রীর সঙ্গে আলাপ করে নি। নমস্কার সুদীপ্তা দি, আমি সুন্দরবন একদম দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমি এই বনবিবি যাত্রাপালার অভিনয় করি। ও, মায়ের অভিনয়। কোথায় কোথায় পারফর্ম করো? আমাদের প্রোগ্রাম হয় দিদি কাছাকাছি হয়, কেন দূরে আমরা যেতে পারি না। তখন তো মানুষের এখান থেকে 25 বছর আগে আমি যাত্রা করতাম, তাহলে 25 বছর আগে মানুষের খুব আর্থিক মানে খুবই খারাপ ছিল, সামর্থ্য ছিল। আর আমি এমন জায়গায় থাকি দিদি, একদম জঙ্গল। আমাদের সন্ধ্যা হলে আমরা বাঘের ডাক শুনতে পাই কানে। তবে মোটামুটি কাছাকাছি করি। আমাদের ওখানে পৌষ সংক্রান্তিতে পুজোটা হয়, 3 তারিখে যাত্রাটা হয়। আর যদি কেউ কারো মানসিক থাকে সেইভাবে আমাদের করলে আমরা পড়ে হ্যাঁ যাই, কিন্তু পয়সা দিদি সেরকম মানে অবস্থা তো ওখানে খুবই খারাপ। সুন্দরবনে ঝড় বাঘ এই যুদ্ধ করে দিদি বেঁচে আছি। 7 বছর লাইফ থেকে আমার দাদাকে বাগে নিয়ে যায়। বছর থেকে আমি বাবার সঙ্গে জঙ্গলে যাওয়া শুরু করলাম। ও, জঙ্গলে খেটে দিতে আমার জীবনযাপন। আমার যেদিন বিয়ে সেদিনকেও আমি জঙ্গলে গেছি। সকলের সঙ্গেই আরো গল্প করব, কিন্তু আপনারা অপেক্ষা করছেন খেলার জন্য। শুরু করি আজকের 200তম পর্বের প্রথম রাউন্ডের আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। শিবানীর কাছে প্রথমে আসি। শিবানী,
এই খেলাটা দেখেছো টিভিতে? হ্যাঁ দেখেছি। এই খেলার শেষে রোজ সবাই 1 লাখ টাকা করে জিতে নিয়ে যায়। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? ভাগ্যচক্র যদি পাওয়া যায় তাহলে সোনাচের আমরা কিছু মোড়া পোশাক আমাদের নষ্ট হয়ে গেছে, তো তাইলে আমরা মানে মোড়া পোশাক কিছু নেব, কিছু সংসার ছেলে মেয়েদের জন্য লেখাপড়া যাইতো, স্কুল যাইতো, তো ছেলের টিউশনের কিছু কিছু যদি দিতে পারি। তাই হোক। এই খেলাটা খেলতে পারবে? চেষ্টা করে দেখি তো। চলে এস। শিবানী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, ধরতে থাকো ধরতে থাকো, ধরো, হেসেই বাঁচে না, তুমি টাকাটা ধরো। ওই ভেতরে অনেক টাকা ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে, ওগুলো নিয়ে নাও। হ্যাঁ, ডান হাতটা খালি করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো। নিচে নিচে আটকে আছে, নিচে আটকে আছে। এই এখান দিয়ে হাতটা ঢুকিয়ে, হ্যাঁ কারেক্ট কারেক্ট। হ্যাঁ, তুলে নাও তুলে নাও তুলে নাও, সব নিয়ে নাও। পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে, হাত ঢোকাও। পড়ছে পড়ছে পড়ছে, ধরো 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 ধরো। ওমা খালি হাসছে, কখন ধরবে? ধরতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ধরো। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে। চলো ধরো, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, এই আটকে আছে। চলে গেল টাকা। তারারা ছুটছে মাঠে, আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে পেরিয়ে। ভুলে সময়। হ্যাঁ, ধরে নাও ধরে নাও ধরে নাও। ও 200, 400, 600, 2120, 40, 60, 70, 2170। আরতি বললে 11-12 বছর বয়স থেকেই বাউল গান ভালো লাগে গাইতে, তুমি গাও। তারপরে এই গানটা নিয়েই বাকি জীবনটা কাটাবে কবে? 12 বছর বয়স থেকেই। তো যাই হোক, এর মধ্যেই আছি। অনেক বাধা বিঘ্ন পেরোতে হয়েছে। কেন? ভালো জিনিসে বাধা বিঘ্ন আসে, সে তো আসে। তো নিজেদের লোকের থেকে বাধা বিঘ্ন অনেক পেয়েছি। তা সত্ত্বেও আমার মা সবসময় আমাকে সাথ দিতেন। তো সেই কৃপায়, মায়ের কৃপায়, গুরুজনদের আশীর্বাদে এখনও এই পথে আছি। তোমার গান শোনাবে না আমাদের? হ্যাঁ নিশ্চয়ই শুনবো আরতির গান একটু পরে। আগে তো খেলে নিতে হবে আরতির সঙ্গে। আরতি, 1 লাখ টাকা যদি তুমি জিতে যাও আজকে, কি করবে কিছু ভেবে? এবার দিদি, গান বাজনাটা যেহেতু আমার জীবিকা, আমার আর অন্য কোনো উপার্জনের রাস্তা নেই। এটাই আমার নেশা বলুন, পেশা বলুন, দুটোই এটা। এবার ভবিষ্যতে বয়স তো হচ্ছে, এবার তো পরবর্তীকালে বাকি জীবনটা কিভাবে চলবে। তো আমি যদি 1 লাখ টাকা পাই, আমি ছোট একটা গানের ক্লাস, মানে একটা স্কুল করব। আমি ছোট ছোট কয়েকটা বাচ্চা এমনি শেখাই। এটা যদি আস্তে আস্তে আরো ভালো করে একটা প্রতিষ্ঠান, হ্যাঁ প্রতিষ্ঠিত করতে চাই একটা। এটা ভালো আইডিয়া। দেখা যাক কি হয় আজকে এখানে। প্রথমে রাউন্ডটা খেলে নি, প্রথম রাউন্ডটা চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, 500 ধরো। 500 ধরতে বলছে। হ্যাঁ, ধরে নাও ধরে নাও, হাতে পাচার করে দাও, অন্য হাতে পাচার করে দাও। পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়বে পড়বে পড়ছে। ধরো 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 ধরো। এই তো হবে 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 হবে, এই তো হবে হবে, এই তো এই তো। তোমার হাতের কাছে আটকে আছে। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, যা যা যা, সব চলে গেল। হবে 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 হবে। এবার গুনি। ওরে বাবা, 500, 1000, 1200, 90, 200,
10, 20, 30, 2230। দুজনের খেলা হলো, দুজনের সঙ্গে গল্প হলো। 3 নম্বর আর 4 নম্বর মা লক্ষ্মীর সঙ্গে আরও একটু গপ্পগুজব, খেলাধুলা সবই হবে। ফার্স্ট রাউন্ডের হবে ছৌয়ের পারফরমেন্স শিবানী অ্যান্ড হার টিমের, কিন্তু তার আগে একটা ব্রেক। সিন্দুর বরণ অঙ্গ মুসিকবাহ সর্বসিদ্ধি দাতা হর গরির নন্দ। সিন্দুর বরণ অঙ্গ মুসিকবাহ সর্বসিদ্ধি দাতা হর গরির নন্দ। সিন্দুর বরণ অঙ্গ মুসিকবাহ সবার জন্য, শিবানী এবং ওদের গোটা দলের জন্য। রঙিন রানী, তোমার এই পালা গান, এই পাঁচালি গান তুমি অনেক ছোটবেলা থেকে করছো? হ্যাঁ। কত বয়স থেকে? তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন থেকে। কোথা থেকে শিখলে? আমার বাবা পাঁচালি গান করতেন। আচ্ছা। পারিবারিক যে অবস্থা একটু খারাপ হওয়ায় উনি পাঁচালি গানের দল করলেন। মানে আগে অন্য দলে গান করতেন, পরবর্তীকালে উনি পাঁচালি গানের দল খুললেন, সহশিল্পীদের নিয়ে পাঁচালি গানের দল করলেন। তা তখন থেকেই আমি অভিনয় করি। এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। হ্যাঁ দিদি। রঙিন, তুমি যদি পেয়ে যাও 1 লাখ টাকা, কি করবে? তাহলে আমি কিছু টাকা আমার দলকে দেব, মানে দলের এই কস্টিউম কেনার জন্য, মেকআপ কেনার জন্য কিছু টাকা আমি দেব। আর আমার শ্বশুরবাড়ি, আমার যে বাড়ি আছে, মানে বাড়িটার অবস্থা একটু খারাপ আছে, তো আমি একটু ওটা মেরামত করব। নাইস। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি, এসো। চলো রঙিন, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো 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 চলো, ধরো ধরো ধরো। এ দেখো নিচে আটকে আছে, টাকা নিচে আটকে আছে, ধরে নাও। যা চলে গেছে। ভালো করে হবে। ঘুঙুর পায়ে দিয়া মোটা করো, হুকার মোটা করো। তোমার দেখি পরানো ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানা। এই নিচে নিচে আটকে আছে, আটকে আছে। তোমার কাছে মন লাগে। হ্যাঁ ধরে নাও, ধরে নাও। উপর দিয়ে পড়বে, উপরে লক্ষ্য রাখো। থেকে বুড়া নাইস। তুমি হবে, তোমার দ্বারাই হবে। তোমার দ্বারাই হবে বলেছে। গুড, কাম অন কাম অন কাম অন। উপর দিকে লক্ষ্য রাখবে। তোমার দেখলে পরে ধরো ধরো। লাগে উড়া ধুরা। উপর থেকে পড়ছে পড়ছে, যা ঘন্টা বেজে গেল। দেখা কত হয়েছে? 500, 1000, 1500, 520,
30, 40, 3540। ওয়াও! এবার সাবিত্রীদির কাছে আসি। সাবিত্রীদি যদি 1 লাখ টাকা জেতে, কিছু প্ল্যান করে এসছো? আমি একদম ঝড়খালি, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, আমার ওপাশে আর কোনো লোকজন নেই। মানে আমার ওখানে খুবই কষ্টে মানুষের জীবনযাপন হয়। সকালবেলা হলেই মানে আমার সব জঙ্গলে চলে যায়। যেমন আমার দাদা এসছে, আজকে আমার দাদার জঙ্গলে যাওয়ার কথা ছিল, তাই আমি বললাম চল আমার সঙ্গে। এই দাদা ঠাদা সবাই মিলে মানে আমরা গান বাজনা করি। অ্যাকচুয়ালিও আমি এই গানটা আমার বড়দা যে যাকে বাগে নিয়ে গেছে সেই দাদা এই গানটা করতো। তারপর দাদা মারা যাওয়ার পরে তার মধ্যে দিয়ে কষ্ট দুঃখের মধ্যে দিয়ে এই গানটা আমাদের ওখানে বনবিবি যাত্রা খুবই জাগ্রত। মানে আমাদের বনবিবি মায়ের নামে আমরা সবসময় জঙ্গলে যাই। আমার 8 বছর লাইফ থেকে আমি জঙ্গল, কষ্টের মধ্যে দিয়ে ছেলেটাকে, একটা ছেলে মেয়ে হলো প্রথম, মেয়েটাকে খুব কষ্টের মাধ্যমে মানে ওদের একটু লেখাপড়া শিখিয়েছি। ওর বাবা ছিল না, বাইরে কাজে যেত সবসময়, আমি একাই সব। রাতে হলে ওদের মানে সন্ধ্যা হবে, আমার বাড়ি বাঘের গর্জন শোনা যাবে ওপাশে। আমি পুরো জঙ্গলের মধ্যে আমার বাড়ি। 2টো বাচ্চাকে তালা মেরে দিয়ে ওই বাগদার বাচ্চা ওই ধরতে যেতাম রাত হলে। সকাল হলে ওই মেয়েকে বলতাম মনা তুই মাছ কটা দিয়ে আয়, আমি কাঁকড়া মারতে চলে যেতাম। বাঘের মুখোমুখি হয়েছে? হ্যাঁ, অনেকবার। মানে একবার তো পুরো বাঘে ঝাঁপ দিয়েছে। আমার ওই দাদা এসেছিল, দাদাকেই নিয়ে যাবে করে। তা হেতাল পাতা ওইটা দিয়ে ঘর ছাওয়া হয়, তো ওই হেতাল পাতা কেটে কেটে রাখছি। আর ওই দিনকে আমাদের খুব কষ্টে দুঃখের ব্যাপার। আমি বাবাকে বলেছিলাম বাবা বড়দাকেও বাঘে নিয়ে গেছে, আর একটা ভাই আছে, ওকে অন্তত জঙ্গলে নিও না। তা মোটামুটি বাবা সেদিন বলে তুই এত কষ্ট করিস, ওকে নিয়ে যাই। তা নিয়ে যেতে দিদি ওই পাতা কেটে কেটে রাখছে, ওই পাতার পাশে এসে ওই বাঘ বসে আছে। এবার আমার দাদা বাঘ চেনে না, এবার অটোমেটিক আমাকে বলছে বোন ওই পাতার পাশে কি একটা বসে দেখ, কান নাড়ছে। তা আমার তখনই সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই বাঘ। আমি ওকে কি করলাম, হাতটা টান দিয়ে পিছনে নিলাম, নিয়ে আমি সামনে বলছি তুই দেখিয়ে দে। এবার ও যখন বলছে বোন ওই দেখ বাবার পিছনে, তখন যেই মনে আমি বাবাকে বলছি বাবা তোমার পিছনে বাঘ। আর বাবা বলে কই বলেই যে উনি হাঁকার মেরেছে। আর ওই বাঘ কী করেছে, আমার হাতের উপর এসে লেজের বাড়ি লাগলো। আমি কি করলাম, আমার দাদাকে নিয়ে আমি বসে পড়লাম, পুরো বসে পড়লাম। বাবা আর মা কান্না করছে যে আমার মেয়ে নেই। তা আমি বলছি বাবা আমাকে নেয়নি। তা বাবাকে বলছি বাবা বাড়ি চলো, কেন ওই পাতা কেটে ফেলে দেবো, তারপর 2টো পয়সা হবে, তারপর আমরা চাল কিনবো, তারপর আমাদের খাওয়া। তা বাবা দেখি আবার ওই পাতা কাটতে গেছে, আবার যেই মানে গেছে আবার ওই পিছনে পিছনে বাঘ আসছে। তখন আমি কেঁদে ফেললাম যে বাবা আজকে আমরা না খেয়ে থাকবো, তুমি বাড়ি চলো। বড় ভাইটাকে বাগে নিয়ে গেছে, আর একটা ভাই আছে, আজকে তাকেও তুমি নিয়ে আসলে বলে আমি বললাম বাড়ি চলো, আজকে শাপলা আর কলমি শাক খাবো। তা দিদি আমরা বাড়ি, আমি ওখান থেকে নৌকো বেয়ে বেয়ে বাড়ি এসে, সত্যি কথা ওই দিন আমাদের খাওয়া হয়নি। এইভাবে কষ্ট করে দিদি আমার জীবনযাপন, আমার কষ্ট মানে বলা যাবে না দিদি। আমি খুব জীবনে কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে যে আমি এখানে আসতে পারবো আমি কোনোদিন ভাবিনি। অনেক কষ্টে জীবন কেটেছে সাবিত্রী। আজকে যদি হঠাৎ করে খেলায় জিতে 1 লাখ টাকা হাতে চলে আসে, কি করবে? যদি আমি 1 লাখ টাকা পেয়ে যাই তাহলে আমার এই যারা এসছে একসঙ্গে যাত্রাপাত্রা করি, ওদের তো কোনো ড্রেসপত্র আমাদের কেনার ক্ষমতা নেই, প্রত্যেকের জঙ্গলে যেয়ে জীবনযাপন, তাই এই টাকাটা আমি ওদের ড্রেসপত্র করে দেবো। ও ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলে নি, এসো। তোমার 1 মিনিট সময় সাবিত্রী, শুরু এখন। ধর ঝপ ঝপ করে ধর, যেটাই লাগবে বললি, যেটাই লাগবে ঝপ করে ধর, ঝপ করে। এই বড় বড় দেখি ধর, বড় বড় দেখি ধর। বাঘের মতো হুঙ্কার ছাড়ছে তো, ঝপ ঝপ। এই উপরে উপরে মারবি, ধর ধর না, ধর 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 না, 4-5টা করে ধর। বাঁ হাতটা খালি করে দাও। শুধু 500,000 ধর, 500,000 ধর। হ্যাঁ ধর, ঝপ ঝপ করে ধর, ঝপ ঝপ করে। বড় বড় দেখি ধর, 10 টাকা ধরবি না একটাও। 500 টাকা আটকে আছে, ধরো তো, চলে গেছে 20 টাকা। ও
উনি তোমার বড়দা নাকি সত্যিকারের বাঘ? হ্যাঁ, পুরো একদম ঝাঁপিয়ে পড়েছে, বলছে ছোট টাকা ধরবি নি, বড় বড় ধরবি। 500, 1000, 3800, 3810। হ্যাঁ, হাইয়েস্ট। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করিয়ে দিই। আমি ব্রহ্মার মানুষ কন্যা দেবী শীতলা। স্বর্গে পূজা পেয়েছি আমি, পাতালেও পূজা পেয়েছি, কিন্তু যদি না মর্তের মাঝে পূজা পাই, কে বলবে আমায় দেবী? আমার পুত্র জরাসুর কন্যা রক্তাবতীর সাথে যুক্তি করব। জরা জরা বলে দেবী ডাকি বারে বারে, কোথা গেলি বাবরে জরা, আয়না তরা করে। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। পুষ্পোদ্যানে গিয়েছিলাম গো জননী, পুষ্প চয়ন করে তোমারই পদসেবা করতে। কি বলছিস জরা? মাগো কি ফুলে পুজিব বলো চরণ তোমার, মাগো কি ফুলে পুজিব বলো চরণ তোমার। মাগো জরা পুষ্প চয়ন করে এনে তোমারই পদসেবা করবো। কিন্তু জরা অকস্মাৎ এমন করে আমার আসন টলে উঠলো কেন বাবা? জননী বুঝে দেখি পারো না এই তুমি ওই দেবদাস, বণিক সন্তান দেবদাস, যার নৌকায় তুমি উঠেছিলে একদিন, আজ সে পথের ভিখারি হয়ে তোমারই কাতর কণ্ঠে। মা! কোথায় কোথায় মা ওগো জননী দেবী শীতলা? দেখা দে মা এই অধম দেবদাসকে, তুই একটিবার দেখা দে মা, শুধু একটিবার আমায় দেখা। ওগো জননী, দেবদাস যেমন তোমায় কাতর কণ্ঠে মা মা বলে চিৎকার করছে, ওই দেখো জননী, ওই দেখো ওই নিমাই, তার 7 সন্তান মারা গেছে তোমারই অমর করাইকে। দেখো জননী। বুড়িমা, তুমি তুমি তো আমাকে বলেছিলে যে আমার ডাকে তুমি সাড়া দেবে, তাহলে নিমায়ের ডাকে তুমি সাড়া দিচ্ছ না কেন মা? তোমার ওই পার ঘাটের অমর করাইকে আমার ছেলেরা সব মারা গেছে। ওগো জননী, এর কি নাই কোনো পরিত্রাণ? আছে জরা, আছে। কেমন করে জননী, কেমন করে? যেদিন মৎস্যাধিপতিরা বিরাট আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। রাক্ষসী মায়াবী শীতলা, ওকে আমি কিছুতেই ছাড়বো না। কে তুমি জ্যোতির্ময়ী নারী? কে? আমি জগৎ জননী দেবী শীতলা। ঠিক তোমাকে লজ্জা হলো না এই জগৎ জননী শব্দটা উচ্চারণ করতে? ওই দেখো নিমায়ের 7 পুত্রকে হারিয়ে কেমন হতভাগ্যের মতো বসে আছে। পারবে ফিরিয়ে দিতে? পারবে? পারবে তুমি দেবদাসের সবকিছু ফিরিয়ে দিতে? পারবে আমার 4 পুত্রকে ফিরিয়ে দেব? তাই যদি দিতে পারো, আজ আমি এক প্রকাশ্য রায় সভায় ঘোষণা করছি, আমি আমি সবকিছু ভুলে তোমার চরণে দেবো পুষ্পাঞ্জলি। তাই যদি হয় তবে দেখো বিরাট, নিমায়ের 7 পুত্র, তোমার 4 পুত্র, তোমার বান্ধবের দক্ষিণ বউ দক্ষিণ হস্ত, এমনকি দেবদাসের যা কিছু হারিয়েছে সব আমি ফিরিয়ে দিলাম। এই মুহূর্তেই দাও মায়ের চরণে পুষ্পাঞ্জলি, তবেই তোমার দর্প হবে চূর্ণ। বেশ, আজ আর আমার কোনো দ্বিধা নেই, কোনো দম্ভ নেই, এই মুহূর্তে দিলাম চরণে পুষ্পাঞ্জলি। ওম শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ পিতা, শীতলে তং জগৎ ধাত্রী, দেবী শীতলা ওই নমো নমো।
দ্বিতীয় রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক এর নাম জঙ্গল, জানোয়ার আছে এক জঙ্গল। যেও না যেও না বসে আছে ঘাড়ে এসে পড়বে, যেও না, এইদিকে পিছিয়ে এসো, পিছিয়ে এসো, সামনের দিকে ঘুরে যাও। একটুখানি সবাইকে একটুখানি হ্যালো বলে দাও তো, সবাইকে বলে দাও। এই মরেছে। নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম। না করো করো, হালুম করে শুনে দাও। তুমি সিংহ হালুম কেন করছো? তুমি তোমার ডাকটা দাও। জুড়ি জুড়ি সুটসুড়ি হাঁটছ। তুমি এলুম গেলুম খেলুম কিছু একটা করে দাও। হ্যালো বলছি এলুম। কোকিল কোনটি সিংহ? চলো তোমরা নাচার জন্য রেডি তো? তোমাদের যে দেখিয়ে দিয়েছি। দুজনে হ্যাঁ বলছে। ভেরি গুড। পুরো গানের রাউন্ডে ওটা থাকবে না না, ওদেরকে ওখানে রাজা না। চলো তোমরা ওখানে গিয়ে বসে পড়ো তো সবাই। শোনো আমি তোমাদের হাঁটা শিখিয়ে দিয়েছি তো, হেঁটে হেঁটে যাও। উঠে উঠে পড়ো, উঠে পড়ো। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক জঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাদের। ভেরি গুড। তোমরা ওকে চেনো? ওর নাম টুনির দি। নমস্কার। নমস্কার। ও তো আমার দেশের লোক। হ্যাঁ, ঝড়খালি আর সবখালি। হ্যাঁ তো পাশাপাশি সব পাশাপাশি না। কিন্তু আমার আরেকটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে, রঙিন রানী। হ্যাঁ, অপূর্ব নাম। এত সুন্দর নামটা তোমায় কে দিয়েছে? আমার বাবা। রঙিন রানী, এত সুন্দর নাম দেওয়ার কারণ মানে কি ভেবে ওর নাম রঙিন দিলেন? ম্যাডাম দেখা যাচ্ছে আমাদের গ্রামে একই নামে 4-5 জনের নাম আছে, তো এরকম কি ছেলে কি মেয়ে, তো আমি ঠিক করলাম আমার নাম রবিন, তো রবিনের র, আর আমার স্ত্রীর নাম ছিল কল্পনা, তো লাস্টে রঙিন রানী লাগলাম, মানে কি যে যাতে করে ওর সাথে রান্না কারো মেলে আর কি, এই জন্যই করি। আর আমার পুত্রের নাম হচ্ছে রকেন্দ্রনাথ। রকেন্দ্রনাথ? হ্যাঁ, রকেন্দ্রনাথ আর রঙিন রানী। তবে যে বলতে ঠাকুমার নামে আম লিখেছো? ঠাকুমার নাম দেবরানী, আমার নাম রঙিন রানী। ওকে দেখতে ঠাকুরমার মতো। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট আমার মা তুমি তো, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ। আমার মন্দিরে শীতলা মনসা তুমি, আর আমার গর্ভধারিণী মা তুমি একই। যতই সাজাতাম পড়তো না মন, দিতাম কত নতুন নতুন নাম, আজকে দেখি নতুন তোকে। আমার মাও এরকম বড় ছিলেন, মারা গেছেন, আমার খুব ছোটবেলায় মারা গেছেন। নতুন তোকে এরে বাবা, কত ভালোবাসে। অপূর্ব। কাঁদছো কেন? আমার দু চোখ তবু কেন জল আসে? কি ভালো সুন্দর কথা বলেছে, কেঁদো না। কোথায় যাব? আমি আজকে শিবানীদির কাছে যাব। হ্যাঁ, সব থেকে কম স্কোরে শিবানী আছে। চলো হেসে হেসে বাজিয়ে দেবে। আমরা এবার গানের রাউন্ড শুরু করব, ঠিক আছে? প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো আরতি। এই কালো জলে কুচলা তালে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। তোমার উত্তরটা আমি 1500 টাকার জন্য লক করলাম। বাকিদের কি সেকেন্ড হিন্ট শোনাবো? এই গানটাই। তোমরা কেউ চ্যালেঞ্জ করছো না আরতিকে? অন্য কোনো গান মনে হচ্ছে না? না, ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। আসল গানটা দেখো আরতির উত্তর মিলল কিনা।
গেছে 1500 টাকা। তোমার স্কোর এখন 3730। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য এই স্ক্রিনে আসবে, সবাই তাকাও। বলো আরতি। শোনো মাগো বিশহরি মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। হ্যাঁ দিদি, দেখতে চাও? হ্যাঁ দেখে নাও। বলো রঙিন রানী। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আচ্ছা, লক করলাম রঙিন রানীর উত্তর। তাহলে দুটো উত্তর পেলাম। এখনো 3 নম্বর হিন্টটা খুলিনি। খুলবো সাবিত্রী, শিবানী, দেখতে চাও? এটাই হবে। এটাই হবে? ও আরতিও বলছে এটাই হবে। ওকে, তাহলে কেউ চ্যালেঞ্জ করছে না, শুনে নি। বেদের মেয়ে জ্যোৎস্নায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওকে, 1000 টাকা পেয়ে গেছে রঙিন রানী। 4540 তোমার স্কোর। আর আরতি 100 টাকা মাইনাস হয়ে গেল ভুল উত্তরের জন্য। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। শুনবো, গান চিনতে পারলেই বাজার বাজাবে। ওকে। বলো রঙ্গিন। বসন্ত বহিল সখী কোকিলা রাখিল রে। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিট শুনবে না কেউ? হ্যাঁ, এটাই সেকেন্ড হিট এটাই হবে। কেউ চ্যালেঞ্জ করছো না রঙ্গিনকে? গানটা শুনি। নাইস। রঙিন রানী আবার 1500 টাকা পেয়ে গেছে। 6040 তোমার স্কোর। পরের গান প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, তাকাও, দেখো, চিনতে পারলেই বাজার বাজাবে। বলো শিবানী। পিঁদাড়ে পলাশের বন পালাবো পালাবো মন, ন্যাংটি ইঁদুরে ঢোল কাটে কাটে রে নত। হ্যাঁ, কত রে পিরিতির ফুল ফুটে, ওই গানটা। পিরিতির ফুল ফুটে। লক করবো তোমার এই গানটা 1500 টাকার জন্য। আচ্ছা, সেকেন্ড হিন্ট দেখাচ্ছি 1000 টাকার জন্য। আর দেখাতে হবে না, মিলে গেছে। কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে শিবানীকে। শুনে নি গানটা, দেখি শিবানীর উত্তর মিলল কিনা। ইন্দুরে ঢোল কাটে, ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতহারে পিরিতির ফুল ফুটে, বতহারে পিরিতির ফুল ফুটে। নাইস। 1500 টাকা পেয়ে গেল শিবানী। 3670 তোমার স্কোর। লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য। শুনবো। বলো রঙিন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। তোমার উত্তরটা আমি লক করলাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ওকে, সেকেন্ড হিন্ট শোনাবো কাউকে? না। আরতি বলছে না। সাবিত্রী? না। তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না রঙিনকে? না। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গ্রাম পার হইতে ছয়ানা, বিরাটি ছয়ানা, গ্রাম পার হইতে ছয়ানা, বিরাটি ছয়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না, বন্ধু 3 দিন। হায় হায়, ও বন্ধু 3 দিন তোর
আবার ঠিক উত্তর দিয়ে দিয়েছে। 1500 টাকা পেয়ে গেছে। 7540 রঙিনের স্কোর। এই রাউন্ডের শেষে যার স্কোর সব থেকে বেশি থাকে সে সুযোগ পায় একটা বোনাস রাউন্ড খেলার, বাম্পার লক্ষ্মী রাউন্ড। আজকে খেলবে রঙিন রানী। 4টে লক্ষ্মীর ভাঁড় এসে গেছে, এতে 4 রকমের সারপ্রাইজ আছে। মা লক্ষ্মীর কৃপা। রঙিন রানী চলে এসো, যেটা ইচ্ছা করছে সেটা খুলে দাও। $1000। তিন নম্বর রাউন্ডে যাব, কিন্তু তার আগে এমনিতে আমরা একটা ব্রেক নিই। আর 3 নম্বর রাউন্ডে যাওয়ার আগে আমরা দেখে নেব সাবিত্রী এবং তার সম্প্রদায়ের বনবিবি পালা। দুঃখে রে দিলাম তুলে লহরাই মনি, ভালো মন্দ দোষাদোষ নাই জানি আমি। বাবু দুঃখে তুমি যাও, শীঘ্র গিয়ে কিছু কাষ্ট নিয়ে এসো। রায় ঠাকুর, আমি দুঃখীকে তোমার হাতে সমর্পণ করলাম। মা! হায় হায়, আজ বুঝি আমার বনবিবি নামের কলঙ্ক হতে বসেছে। বাপ দুঃখে, ছোট বাপ দুঃখে। ভাই জঙ্গলি, দুঃখেকে আমার বাগে খাচ্ছে। তুমি এসো, তুমি ধরো দুষ্টু দুরাচারে। আমি যাই দুঃখেকে লইয়া। ওরে ওরে নররূপী দুষ্টু দারো, ব্যগ্ররূপ তাইয়া পুনরায় হলিরে মারো। দেখেই বেড়ায় আমার কাছে কোনো মায়াজাল। কি বললি দাম্ভিক বাচাল? এতই অহংকার তোর? তবে ওই দেখি দুষ্টু দুরাচার। পা চলার শক্তি নেই, দৃষ্টি হারিয়ে ফেলেছি। হে ঠাকুর, আমার হাঁটিবার শক্তি দাও। ঠিক ধনা বাড়ি এসেছে, আমার বাপ যেন ঠিক বাড়ি এসেছে। এই ধনা কই, আমার দুঃখে কই? একই কথা বলছিস না যে, কেবল চুপ করেই রইলি? ভাবিজি, দুঃখে একটু বনে উঠেছিল, তাই তাকে বাগে খেয়েছি। ভাবিজি, তুমি দাও আমাকে অভিশাপ দাও। আমাকে ভস্ম করে দাও। মা, তুমি আমার মাকে দৃষ্টি ফিরিয়ে দাও। বাপ দুঃখে, মা বনবিবির নাম করে তোমার মায়ের চোখে 3 বার হাত বুলিয়ে দাও। দেখবে তোমার মা ভালো হয়ে যাবে। যাও বাপ দুঃখে। দোহাই মা বনবিবি, দোহাই মা বনবিবি, দোহাই মা বনবিবি। হ্যাঁ বাপ দুঃখে, মা বনবিবি তোকে রক্ষা করেছেন। আয় বাপ দুঃখে, আমরা মায়ের নামে খয়রাত করে পুজো দিই। বাপ দুঃখে ভিক্ষা দাও হে নগরবাসী, মায়ের পূজা করব আমি। ভিক্ষা দাও হে নগরবাসী, মায়ের পূজা করব
নিয়ে নিই একটা বিরতির ওপারে শীতলা মায়ের পালা গান, কোথাও যাবেন না।